পৃথিবীতে কোথাও কি লেখা আছে যে মেয়েরা কখনো পুরুষের কাজগুলো করতে পারবে না? কাজ করলে কি আপনার সম্মান কমে যাবে? একবেলা আপনি না খেয়ে থাকেন, দেখবেন আপনাকে কেউ কখনো এসে জিজ্ঞাসা করবে না আপনি ভাত খাইছেন কিনা। পৃথিবীতে আপনি দোষ ধরার মানুষের অভাব পাবেন না, তবে দোষ ধরিয়ে একটা সঠিক পথ দেখানোর মানুষ আপনি কখনো খুঁজে পাবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এই তো আজকে দুপুরের দিকে চলে আসলাম। এই যে ধান ক্ষেতের মাঝে ধানগুলো কয়েকদিন আগে কাটা হয়েছিল, এখন এগুলো অনেকটাই শুকায় গেছে, বাড়িতে নিতে হবে। এই মৌসুমে ধান খের নেওয়া অনেকটাই সুবিধা হয়। এর কারণ হলো জমি থেকে ধান খের একেবারে শুকায় বাড়িতে নেওয়া হয়, এজন্য আলাদা করে ঝামেলা করতে হয় না। তো আমাদের ধানগুলা কিন্তু 3 দিন আগে কাটা হয়েছিল, এখন অনেকটাই শুকায় গেছে, বাড়িতে নেওয়া যাবে। তো বাপ বেটি দুইজনে চলে আসলাম ধান বাঁধার জন্য। আমি কিন্তু ধানের আটি বাঁধতে পারি না, তো প্রথমে আমার বাবার কাছ থেকে দেখতেছে যে কিভাবে ধানের আটি বাঁধতে হয়। আমি তো প্রথমে আটি বাঁধাটা শিখে নিলাম, এখন আমি বসে পড়লাম দেখি কতটুকু পারি। আমার কাছে দেখে তো মনে হচ্ছে যে আমি পারবো, তবে চেষ্টা করে দেখি যে পারি কিনা। তো বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলাম। অনেকগুলা ধান গাছ একসাথে জড়ো করলাম। ধানের আটি তো রশি দিয়ে বাঁধা যায় না, ধান গাছ দিয়ে বাঁধতে হয়। তো আমি কয়েকটা ধান গাছ নিয়ে এখন আটিগুলা বাঁধার চেষ্টা করতেছি, দেখি কতটুকু পারি। আমি যেহেতু প্রথম আটি বাঁধতেছি, তবে আমার কাছে একটু ঝামেলায় মনে হতেছে অনেকটাও কঠিন। তবে একটু চেষ্টা করার পর দেখি যে অলরেডি আমার আটিটা বাঁধা হয়ে গেছে। আমি কিন্তু ছোটবেলা থেকে এসব ধানের কাজগুলো করি। আমার বাবা আটি বাঁধতো আর আমি মাথায় করে করে বাড়িতে নিয়ে আসতাম। বড় হওয়ার পর থেকে এসব কাজ একটু কমই করি। আগে দেখা যায় অনেক দূর থেকেও ধান বাড়িতে নিয়ে আসতাম মাথায় করে, এখন তো আর দূর থেকে নিয়ে আসি না। বাড়ির পাশাপাশি যতটুকু জমিতে আছে সেগুলোই মাথায় করে বাড়িতে নিয়ে আসি। এসব কাজ আমি কন্টেন্টের জন্য করি। একদিকে আমার কাজও হয় যে, অন্যদিকে কিন্তু আমার কন্টেন্ট বানানো হয়ে যায়। এসব কাজ করার জন্য আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে আমি কত কথা শুনি, আমাকে কত মানুষ কত ভাবে কত কি বলে, তবে আমি এগুলো গায়ে কখনো মাখি না। আপনি একবেলা না খেয়ে থাকেন, দেখবেন আপনাকে কেউ কখনো এসে জিজ্ঞাসা করবেন না আপনি খাইছেন কিনা। আর আপনি যদি কখনো কোনো ভুল করে থাকেন, তাহলে দেখবেন আপনার দোষটা ধরার মানুষের কোনো অভাব পাবেন না। তবে আমার প্রত্যেকটা কন্টেন্ট আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমি ব্লগ ভিডিও করতেছি মাত্র 1 মাস প্লাস হয়েছে, 2 মাস এখনো আমার হয়নি, 1 মাস প্লাস হয়েছে। তাতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাইতেছি। ভাই, আমি গ্রামের মেয়ে, আমি গ্রামে যেসব কাজ করি সেগুলোই আমি ফুটে তুলে ধরি, অন্য কিছু আমি নিয়ে আসি না। আমি তো শহরের স্টাইলের কোনো ভিডিও করতে পারবো না, কারণ আমার প্রতিনিয়ত গ্রামে থাকা হয়। আমার জন্মস্থান গ্রামে। আমি যতদিন আমার বাবার বাড়িতে আছি ততদিন আপনারা গ্রামের ভিডিওগুলাই পাবেন। আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো আটি বেঁধে ফেলছি। আটি বাঁধাগুলো এখন আমার কাছে অনেকটা সহজ মনে হইতেছে। প্রথম প্রথম তো অনেকটা কঠিনই মনে হচ্ছিল। যে কোনো কাজ চেষ্টা করলেই করা হয়ে যায়, আর যদি চেষ্টা না করা হয় প্রথমে, দেখলে কিন্তু প্রত্যেকটা কাজে অনেক কঠিন মনে হয়। তো আটিগুলা বাঁধতেছি আর অপর পাশটা উল্টিয়ে দিতেছি, অপর পাশটাও শুকিয়ে যাবে, কিছুক্ষণ পরে আবার বাড়িতে নেওয়া হবে। তো আটি বাঁধতে বাঁধতে মাথাটা অনেক পরিমাণে গরম হয়ে গেছে, রোদের তাপ ছিল, তাই এসে পড়লাম একটা জলপাই খাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।